স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 2 = 2। ক 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 10, 100 না 99। সঠিক উত্তর হবে 100। খ 247 সংখ্যাটিতে দশকের অঙ্কটি হলো 2, 4 না 7। সঠিক উত্তর হবে 4। 2 শূন্যস্থান পূরণ করো। 1 × 2 = 2। ক 0 এর স্থানীয় মান ও প্রকৃত মান সর্বদা ড্যাশ হয়। তো এখানে প্রথম শূন্যস্থানে বসবে 0, অর্থাৎ 0 এর স্থানীয় মান ও প্রকৃত মান সর্বদা 0 হয়। খ 2 হলো একটি ড্যাশ সংখ্যা। তো এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে জোড়, অর্থাৎ 2 হলো একটি জোড় সংখ্যা। 3 নির্দেশ মতো উত্তর দাও। হাফ গণিত 4 = 2। ক যোগ করো। দেখো এখানে তোমাদেরকে যোগ করতে দেওয়া হয়েছে। তো আমরা জানি সবসময় ডান দিক থেকে যোগ করে, তো আমরা ডান দিক থেকে যোগটা করে নেব। তো প্রথমে কি রয়েছে দেখে নাও, 7, তার নিচে রয়েছে 2। 7 আর 2 যোগ করলে হয় 9, তাই আমরা এখানে লিখব 9। তারপর রয়েছে 4 এবং তার নিচে রয়েছে 5। 4 আর 5 যোগ করলে হয় 9, তাই এখানেও আমরা 9 লিখব। এবং সবশেষে রয়েছে 3 এবং তার নিচে রয়েছে 2। 3 আর 2 যোগ করলে হয় 5, তাই এখানে আমরা 5 লিখব। তাহলে আমাদের এখানে যোগফলটা হলো 599। খ বিয়োগ করো। এখানেও দেখো তোমাদেরকে বিয়োগ করতে দেওয়া হয়েছে, আমরা এটাও কিন্তু ডান দিক থেকেই করব। তো প্রথমে কি রয়েছে দেখে নাও, 3 এবং নিচে রয়েছে 2। তো 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে পাবো 1, তাই আমরা এখানে লিখব 1। এবং তারপর রয়েছে 8 এবং নিচে রয়েছে 0। 8 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে 8ই থাকবে, তাই এখানে আমরা নিচে লিখব 8। এবং সবশেষে রয়েছে 6 এবং তার নিচে রয়েছে 3। 6 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে পাবো 3, তাই এখানে আমরা 3 লিখব। তাহলে আমরা এখানে বিয়োগফলটা পেলাম 3, 8, 1, অর্থাৎ 381। গ সংখ্যায় লেখো। দেখো এখানে তোমাদেরকে কতগুলো কথায় লেখা রয়েছে, সেগুলো তোমাদেরকে সংখ্যায় লিখতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও, 65। তো 65 কয় দশ কয় হয়? অবশ্যই 6 10 5, তাই আমরা এখানে প্রথম শূন্যস্থানে লিখব 6 আর 5, অর্থাৎ 65। 33। তো 33 কয় দশ কয় হয়? অবশ্যই 3 10 3, তাই আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে লিখব দুটো 3, অর্থাৎ 33। 21। তো আমরা সবাই জানি 21 2 10 1 হয়, তাই আমরা এখানে তৃতীয় শূন্যস্থানে লিখব 2 আর 1, অর্থাৎ 21। ঘ কথায় লেখো। দেখো আগেরটাতে আমরা ওগুলো কথায় লেখা ছিল, আমরা সংখ্যায় পরিণত করলাম। এটাতে কিন্তু তার বিপরীত, এগুলোতে সংখ্যায় লেখা রয়েছে, তোমাদেরকে কথায় লিখতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও, 1 10 7 17। 1 10 7 হয় 17, তাই আমরা এখানে প্রথম শূন্যস্থানে লিখব দন্ত স তয়েকের রয়েও 17। 3 10 7। 3 10 7 কত হয়? 3 10 7 37, তাই আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে লিখব দন্তের শয়ে চন্দ্রবিন্দু আকার হস্যই তয়রফলা হস্যই তালবেশ্য 37। 5 10 1। 5 10 1 কত হয়? 51, তাই আমরা এখানে তৃতীয় শূন্যস্থানে লিখব এ কয়াকার দন্তন্নয়ে 51। 4 ফাঁকা ঘরে গ্রেটার দেন অথবা লেস দেন বসাও। হাফ গণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোর মাঝখানে একটা বক্স দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোতে তোমাদেরকে গ্রেটার দেন অথবা লেস দেন বসাতে হবে। গ্রেটার দেন কখন বসে? যখন প্রথমে বড় সংখ্যা থাকে এবং তারপরে ছোট সংখ্যা থাকে, তখন গ্রেটার দেন বসে। আর লেস দেন কখন বসে? যখন প্রথমে ছোট সংখ্যা থাকে তারপরে বড় সংখ্যা থাকে, তখন লেস দেন বসে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও, 9 ছোট্ট একটা বক্স এবং 3। যেহেতু এখানে 9টা বড় এবং 3টা ছোট, তাই বড় থেকে ছোট রয়েছে, তাই এখানে আমরা অবশ্যই গ্রেটার দেন চিহ্ন বসাবো। 6 ছোট্ট একটা বক্স 8। 6টা এখানে ছোট এবং 8টা এখানে বড়, তাই যেহেতু এখানে ছোট থেকে বড় রয়েছে, তাই আমরা এখানে লেস দেন চিহ্ন বসাবো। 3 ছোট্ট একটা বক্স, তারপর রয়েছে 5। দেখো 3 এখানে ছোট আর 5 হচ্ছে বড়,
তাই এখানে ছোট থেকে বড় রয়েছে, এজন্য এখানে আমরা লেস দ্যান চিহ্ন বসাবো। ঘ 1 10 3 13, ছোট্ট একটা বক্স, তারপর রয়েছে 7, 13টা এখানে বড় এবং 7টা এখানে ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই অবশ্যই এখানে গ্রেটার দেন চিহ্ন বসাবো। 5 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 2 = 2। ক আম গাছে 4টি পাখি ছিল, আরও 3টি পাখি উড়ে গাছে এসে বসলো, এখন কতগুলো পাখি গাছে রয়েছে? দেখো, এটা তোমরা পড়ে বুঝতেই পারছো, এখানে যোগ করতে হবে, কারণ পাখি ছিল এবং আরও গাছে এসে বসলো, তাই যোগ করতে হবে। তো এটার উত্তরটা দেখে নাও। তোমরা প্রথমে লিখবে 4 এবং তার নিচে লিখবে 3, দিয়ে নিচের দাগ দেবে এবং বাঁ দিকের ওপরে যোগ চিহ্ন দেবে। তো এখানে 4 আর 3 যোগ করে নেবে, 4 আর 3 যোগ করলে হয় 7, তো এখানে 7 লিখবে। নিচে লিখবে অতএব এখন 7টি পাখি গাছে রয়েছে। খ 2টি সংখ্যার যোগফল 24, একটি সংখ্যা 13 হলে অপর সংখ্যাটি কত হবে? উত্তর, তো তোমরা কি করবে, এটার বিয়োগ করে নেবে। প্রথমে তোমরা লিখবে 2 10 4 24 এবং তার নিচে লিখবে 1 10 3 13, দিয়ে নিচে দাগ দেবে এবং বিয়োগ করে নেবে। তো আমরা সবসময় ডান দিক থেকে বিয়োগ করব। 4 থেকে 3 বাদ দিলে কত হয়? আমরা জানি 1 হয়। আর 2 থেকে 1 বাদ দিলে কত হয়? আমরা জানি 1 হয়। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা হচ্ছে 1 10 1 11। তাহলে নিচে লিখবে অতএব অপর সংখ্যাটি 11 হবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।